ফুটন্ত গরম চা চুলের উপর ঢেলে দিন, এরপর দেখুন কি ঘটে। এখন থেকে মেহমান বেড়াতে আসলে মেহমানের বিকালের নাস্তায় চা না দিয়ে মাথার উপর চা ঢেলে দিবেন। এই আপ্যায়ন সারা জীবন মেহমান মনে তো রাখবে, সেই সাথে আপনার বাসায় আসার জন্য পাগল হয়ে থাকবে। অবাক হচ্ছেন, ভাবছেন মাথার উপর চা ঢেলে দিলে কি এমন জিনিস ঘটে? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। স্পেশাল মেহমানের চা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে 2 চামচ পরিমাণ চা পাতা। আমি এখানে চা পাতা নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ। একটা লাগবে আমাদের শ্যাম্পু। আমি একটা 2 টাকা দামের প্যাকেটের একটা শ্যাম্পু নিয়ে পুরোটা চা পাতার উপরে ঢেলে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের শ্যাম্পু কিন্তু ব্যবহার করতে পারবেন। শ্যাম্পুটা চা পাতার উপর দিয়ে দেওয়ার পর ভালোভাবে চা পাতার সাথে হালকা হালকা করে মিশিয়ে নিতে হবে। যেহেতু শ্যাম্পুটা খুবই অল্প পরিমাণে ছিল এবং চা পাতা বেশি পরিমাণে, তাই ভালোভাবে কিন্তু মিশতে চাইবে না। ঝুরা ঝুরা একটা মিশ্রণ তৈরি হয়ে যাওয়ার পর একটা গরম প্যানের উপরে আমি ঝুরা করা মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমাদের আলতো করে তা দিয়ে নিতে হবে। এই চা পাতাটাকে হালকা করে নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। যখন এর মধ্যে থেকে একটা চায়ের স্মেল বের হবে, তখনই কিন্তু চা পাতাটা ভাজা হয়ে যাবে। আগেই বলে নিচ্ছি, এই চা কিন্তু সেই চা নয়। এই চা মেহমানের মাথায় ঢালার পর আপনার বাসায় যদি মেহমানের লাইন বেড়ে যায়, তাহলে কিন্তু আমার দোষ নেই। প্রথমে আমি এখানে ঢেলে দিচ্ছি 1 চামচ পরিমাণের মধু। মধুটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে চা পাতাটা কিন্তু একটু লিকুইড লিকুইড ক্যারামেল টাইপের হয়ে যাবে। আমরা এখানে চিনি ব্যবহার করব না। 1 চামচ পরিমাণ মধু দিয়ে দেওয়ার পর এটাও চা পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মধুটা যেহেতু লিকুইড, মধু দিয়ে দেওয়ার পর চা পাতা থেকে একটা পোড়া পোড়া স্মেল বের হতে থাকবে এবং চা পাতাটা কিন্তু ক্যারামেলাইজড হওয়া শুরু করে দিবে। এখন আমাদের অ্যাড করে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে বলক উঠিয়ে নিতে হবে। বলক উঠতে থাকার সময় দেখতে পারবেন খুব সুন্দর দুধ চা একটা কালার বের হতে থাকবে। প্রথমেই এই মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিতে দিতে দেখতে পারবেন খুব গাঢ় একটা কফি কালার হয়ে গিয়েছে। এখনই কিন্তু এটাকে ভালোভাবে বলক উঠিয়ে আমাদের চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। হালকা আছে এটাকে 5 মিনিটের মতন জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। চা কিন্তু জালের উপরেই তৈরি হয়। আপনারা যত ভালো করে জাল করবেন তত ভালোভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে। এখনই কিন্তু বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে হালকা ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনি চামচ দিয়ে ভালোভাবে ছেঁকে পুরোটা মিশ্রণকে আলাদা করে নিতে হবে। চায়ের যে পানিটা রয়েছে সেটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাঢ় কফি কালার কিন্তু হয়েছে, একদম কালচে কালার কিন্তু হয়নি। এখন আমাদের লাগবে কাঁচা দুধ। আপনারা এখানে কখনোই গুঁড়ো দুধ ব্যবহার করবেন না, একদম গরুর খাঁটি কাঁচা দুধটাই কিন্তু ব্যবহার করবেন। চায়ের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই দুধটা মেশাতে হবে, তা না হলে কিন্তু হবে না। দুধটা কিন্তু জাল দেওয়ার সময় আপনারা মেশাতে পারবেন না। এখন ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে ফেলার পর কিরকম সুন্দর একটা দুধ চা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এই দুধ চা কিন্তু আমরা এখন খাবো না, এই দুধ চা আমরা চুলের মধ্যে ঢেলে নিব। আর এই দুধ চা চুলের মধ্যে ঢেলে নিলে কি কি উপকারিতা হবে তা এখন জেনে নেওয়া যাক। চুলের খুশকির সমস্যা থেকে নিয়ে শুরু করে সাদা চুল কালো করা থেকে নিয়ে যত ধরনের চুলের যাবতীয় সমস্যা রয়েছে সব সমস্যা কিন্তু সমাধান করতে পারবে এই দুধ চা। সেই সাথে অল্প বয়সে চুল ঝরে পড়ার সমস্যাটাও কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যেই ঠিক করে ফেলবে এবং নতুন ভাবে ঘনভাবে চুল গজাতে সাহায্য করবে। তাই উপকারী চা যদি আপনারা মেহমান থেকে শুরু করে বাসার সব মানুষের মাথায় উঠালেন, কোনো সমস্যা হবে না, আপনার প্রশংসা কিন্তু বেড়েই যাবে। এটা আপনারা গোসলের পূর্বে ব্যবহার করবেন। সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করলেই কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর এরকমই সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।